ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল ও ভোলা বরিশাল সেতু এবং ভোলার গ্যাস ভোলায় দেওয়ার দাবিতে ভোলা আলকাচরহমান সড়ক বন্ধ করে দেন শত শত অধিকার বঞ্চিত মানুষ ও সাধারণ ছাত্রছাত্রীরা। ভোলার গণমানুষের 5 দফা দাবি আদায়ে বক্তব্য রাখেন বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা ভোলাবাসী আজকে ভোলার মানুষের 5টি মৌলিক দাবি নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা গত 20 তারিখে আমরা ভোলায় একটি সমাবেশ করেছি। সমাবেশের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের মাধ্যম দিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। আপনারা জানেন ভোলা বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন ভূখণ্ড অঞ্চল। এইটি ভোলা এইটি একটি 4টি নির্বাচনী এলাকা সমৃদ্ধ একটি জেলা। এখানে 4 জন সংসদ সদস্য রয়েছে, 4টি নির্বাচনী আসন রয়েছে। এখানে 5 লক্ষ মানুষ বসবাস করে, অথচ এই ভোলাবাসী একটি সমৃদ্ধশালী একটি জেলা। এখান থেকে প্রতি বছর আমরা 5 লক্ষ মেট্রিক টন খাবার ভোলায় বাইরে সরবরাহ করে, আমরা ভোলার মেঘনা তেঁতুলিয়ার মাছ আমরা সরবরাহ করে, আমরা ভোলা থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ বাইরে সরবরাহ করে। অথচ ভোলার মানুষ আজকে ভোলার এই ভূখণ্ডে পাওয়া গ্যাস, যে ভূখণ্ডে এই ভোলার মানুষের দাবি, এটা তাদের মালিকানা, আজকে সেই গ্যাস উত্তোলন করে ভোলাবাসীকে না দিয়ে সেটা বাইরে নেওয়া হয়। সুন্দরবন গ্রুপ এটার ঠিকাদারি নিয়েছিল, কিন্তু সুন্দরবনের সাথে ইন্টার করে একটি অসম চুক্তির মধ্য দিয়ে আজকে ভোলা থেকে গ্যাস বাইরে সরবরাহ করা হচ্ছে, ভোলার মানুষকে বঞ্চিত করে। এর সাথে জড়িত বিগত সরকারের মন্ত্রীগুলো, জ্বালানি মন্ত্রী আব্দুল হামিদ ব্যক্তি স্বার্থে এই সমস্ত কর্মকাণ্ডগুলি করেছেন। আমরা তখনও দাবি করেছি, কিন্তু কর্ণপাত করেননি। আজকে আমরা ভোলার মানুষের 5টি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা ভোলার মানুষ আজকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এখানে একটি সরকারি মেডিকেল কলেজ আমরা দাবি করছি। বিগত দিনে একটি সরকারি মেডিকেল কলেজ এখানে বরাদ্দ হলেও একটি সরকারের কুচক্রী মহল তার স্বার্থে সেই কলেজটিকে এখান থেকে হতে দেয়নি। আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। আমরা ভোলা বরিশাল সেতু চাই, আমরা বাংলাদেশের ভূখণ্ডের সাথে আমরা সম্পৃক্ত হওয়া দরকার। আজকে ভোলার মানুষ এখানে যে কোনো সময় যে কোনো বিপদগ্রস্ত হলে, আজকে যে কোনো ঘূর্ণিঝড় আয়লা সিডরের মতো এরকম প্রাকৃতিক দুর্যোগ যখন আসবে, ভোলার মানুষ বের হওয়ার কোনো জায়গা থাকবে না। ভোলা